কেমন আছেন সবাই? আবার অনেকদিন পর একটু সময় পেয়ে সমাধান করতেছি। তো আজকে সমাধান করব প্যাসেজ 12 রিডিং প্যাসেজ 3। তো শুরু করে দেই। রিডিং 3 এ যদি এই প্যাসেজ 3 এ যদি দেখি এখানে আমাদের প্যারাগ্রাফ দেয়া আছে। এ থেকে জি পর্যন্ত। তার মানে আমাদের ৭ টা প্যারাগ্রাফ দেয়া আছে। আর আমাদের এখানে যদি প্রশ্নের দিকে দেখি আগে প্রশ্ন দেখতে হবে যে 27 থেকে 31 মানে মোট ৫ টা আমাদের ফিল ইন দ্য গ্যাপস দেয়া আছে। তারপর 32 থেকে 36 এই ৫ টা আমাদের দেয়া আছে। ইয়েস, নো, নট গিভেন দেয়া। যেহেতু এটা রিডিং প্যাসেজ 3 তো ইয়েস, নো, নট গিভেনই দিবে। তারপর আমাদের 37 থেকে 40 দেয়া আছে আমাদের প্যারাগ্রাফ ম্যাচিং। তো আমাদের যেহেতু এখানে 37 থেকে 40 প্যারাগ্রাফ ম্যাচিং দেয়া আছে, এখানে আমরা কোন ধরনের কিওয়ার্ড ধরতে পারবো না। আমাদের প্যারাগ্রাফ পড়ার পর বুঝতে হবে যে কোনটার সাথে এখানে যেগুলা দেয়া আছে সেগুলা মিলতেছে। তো দেখি এবার এখানে আরেকটা জিনিস দেখি এখানে বলে দেয়া নেই যে হ্যাঁ, নোটা বেনে দেয়া নেই আরকি যে বিশেষ দ্রষ্টব্য দেয়া নেই যে আপনি একটা প্যারাগ্রাফ থেকে ২ টা আনসার পেতে পারেন এরকম দেয়া নেই। তার মানে একটা প্যারাগ্রাফ থেকে একটাই আনসার হবে এখানে। এটা একটা ভালো জিনিস। তো আমরা যদি আমরা কিওয়ার্ড ধরার চেষ্টা করি, এখানে আবার ভাগ করে দিছি যে টেস্ট আর ফাইন্ডিং যে পরীক্ষা কোনটা করা হচ্ছে আর সেখান থেকে কি পাওয়া গেছে। তো 27 যদি পড়ি বলা হচ্ছে যে অবজার্ভিং দ্য ড্যাশ অফ রাশিয়ান ইংলিশ। তো এই যে রাশিয়ান আর ইংলিশ যে দেয়া আছে, এটা তো আর কোন ধরনের প্যারাফ্রেজিং করতে পারবে না। এটার কোন সিনোনিম নেই। তো আমাদের যে এই রাশিয়ান আর ইংলিশটা আমাদের কিওয়ার্ড। তো এটা আমি হাইলাইট করতেছি। এটা আমাদের কিওয়ার্ড। আমরা জানি যে এগুলা সিরিয়ালে আসে তখন যখন এইটা আসবে তারপর ওগুলো আমরা পড়তে থাকবো। আর এখানে যদি দেখি, এখানে 32 বলা হচ্ছে যে attitudes towards bilingualism মানে ২ টা বোঝানো হয়। bilingualism মানে একটার বেশি যে ভাষা পারে আরকি। যেরকম আমাদের দেশে আমরা বাংলাদেশে আমরা বাংলা এবং ইংরেজি এই ২ টা বিশেষ করে আমরা করি। তো সেটাকে bilingual বলা হয়। যে ২ টা ভাষা জানে তাকে bilingual বলা হয়। have changed in recent years যেরকম যে ২ ভাষা যারা জানে এটার প্রতি যে আমাদের যে অ্যাটিটিউডটা আছে অথবা আমাদের যে মনোভাবটা আছে সেটা সাম্প্রতিককালে পরিবর্তন হয়েছে। এখানে আমরা কোন ধরনের আ কিওয়ার্ড ধরতে পারতেছি না। অর্থটাই মাথায় রাখতে হবে। তো এখন আমাদের কাজ যে ১ম প্যারাগ্রাফে চলে যাওয়া। তো আমাদের প্যারাগ্রাফ পড়া শুরু করে আমাদের টপিকের নাম দ্য বেনিফিটস অফ বিং বাইলিঙ্গুয়াল মানে ২ টা ভাষা যারা জানে তাদের আসলে সুবিধাটা কি? তো আমাদের এ নাম্বারটা পড়ি আগে। এতে বলা আছে যে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ফিগার যে লেটেস্ট শব্দের অর্থ সাম্প্রতিককাল যে সাম্প্রতিককালের যে তথ্য অনুযায়ী দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ইজ নাও বাইলিঙ্গুয়াল অর মাল্টিলিঙ্গুয়াল যে বর্তমানে পৃথিবীর বেশিরভাগ জনসংখ্যা বাইলিঙ্গুয়াল মানে ২ টা ভাষা জানে অথবা মাল্টিলিঙ্গুয়াল অথবা ২ এর অধিক ভাষা জানে। হ্যাভিং গ্রোন আপ স্পিকিং 2 অর মোর ল্যাঙ্গুয়েজেস তারা ২ টা থেকে ২ টা অথবা ৩ টা এরকম ভাষা বলে। ইন দ্য পাস্ট অতীতে such children were considered to be at a disadvantage যে অতীতে এরকম বাচ্চাদেরকে আসলে অসুবিধা মনে করা হতো একটা compared with their monolingual peers যে mono মানে এক আর monolingual মানে যে একটা ভাষা জানে। peer বলতে এখানে বন্ধু-বান্ধব বোঝাচ্ছে। Over the first few decades কিন্তু কিছু দশক ধরে however যাই হোক technological advances have allowed researchers যে প্রযুক্তিগত উন্নয়নের কারণে গবেষকরা কি করতেছে look more deeply at how bilingualism interacts with যে কিভাবে এটা আসলে কাজ করে and changes the cognitive and neurological system. cognitive শব্দটা রিডিং এ এত আসে এটার মানে জ্ঞানগত আর নিউরোলজিক্যাল যে আমাদের যে স্নায়ু যে আছে মাথার মধ্যে সেই সব নিয়ে কাজ করে thereby identifying several clear benefits of being bilingual এবং এখানে কি
যে বাইলিঙ্গুয়াল হওয়ার অনেকগুলা তারা সুবিধা হচ্ছে কি বের করতে পারছে আইডেন্টিফাই মানে চিহ্নিত করা। তো এখানে আমরা যদি একটা সামারি করি, তো বলা হচ্ছে যে বর্তমানে পৃথিবীর বেশিরভাগ মানুষ হচ্ছে ২ টা অথবা ৩ টা ভাষা বলে এবং আগে এটাকে অসুবিধা মনে করা হতো। কিন্তু বর্তমানে এটাকে কি যে বিজ্ঞানীরা বা গবেষকরা গবেষণা করে দেখেছেন যে এটা থেকে অনেকগুলা সুবিধা আছে যে বেনিফিটস। এখানে একটা জিনিস দেখি, আমাদের কিন্তু এই যে আমরা যদি ফিল্ম ডায়াগ্রাম দেখি, এই যে রাশিয়ান, ইংলিশ এই bilingual পিপল এই কথাটা কিন্তু নাই আমাদের। তার মানে আমরা এতে হচ্ছে আমরা ফিল্ম ডায়াগ্রামস পাচ্ছি না। এবার তাহলে এটাতে চলে যাই, বলা হচ্ছে যে attitudes towards bilingualism have changed in recent years যে সাম্প্রতিক কালে যে bilingualism এর প্রতি যে মনোভাবটা সেটা আসলে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এইটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে আসছে। থেকে এটা হচ্ছে আমাদের একটা আনসার এখানে আমরা পাবো। যেখানে কিন্তু বলাই হয়েছিল। এই যে অতীতে হচ্ছে এটাকে কি অসুবিধা হিসেবে দেখা হতো। আর এখানে বর্তমানে কি? যে এটাকে আসলে কি দেখা হচ্ছে? এটা ভালো হিসেবে দেখা হচ্ছে। মানে কি অবস্থাটা পরিবর্তন। আগে খারাপ হিসাবে দেখা হতো, অসুবিধা এখন হচ্ছে সুবিধা হিসেবে দেখা হচ্ছে। তার মানে এটা তথ্যটা হচ্ছে মিলে গেছে। তো মিলে যেহেতু গেছে, তো এটা হচ্ছে আমাদের হবে ইয়েস। এখানে আমি হচ্ছে ইয়েস পাশে লিখতেছি যে এটা হচ্ছে আমাদের আনসার ইয়েস। এখন একটা যেহেতু পাইছি পরেরটা দেখি আসে কিনা। বলা হচ্ছে যে bilingual people are better than monolingual people যে হচ্ছে যারা ২ ভাষায় কথা বলে তারা হচ্ছে যারা এক ভাষায় তাদের চাইতে কিসে ভালো? What words before they are finished যে একটা শব্দ শেষ হওয়ার আগেই তারা হচ্ছে সেটা ভালো করে গেস করতে পারে অথবা অনুমান করতে পারে। এখানে একটা দেখেন এই যে ওয়ার্ড bilingual, monolingual আমরা হচ্ছে ১ নাম্বার প্যারাগ্রাফে পাইছি। কিন্তু ওয়ার্ডের কথা এটা অনুমান করতে পারে এমন কোনো কিছু হচ্ছে আমাদের এতে আসলে দেয়া নেই। আর নাম্বারটা আমাদের যে ছোট্ট একটা প্যারাগ্রাফ তো এত কিছু তো প্রশ্নই আসে না। তো এবার আমাদের বাকি রয়ে গেছে হচ্ছে কি এই যে আমাদের ম্যাচিং। তো দেখি 37 এ বলা হচ্ছে an example of মানে একটা উদাহরণ দেয়া আছে। People's brain দেখেন একটু করার পরে আপনি বুঝতে পারবেন। দেখেন নাম্বার প্যারাগ্রাফে আমরা কিন্তু কোন ধরনের উদাহরণও দেওয়া হয়নি এবং মানুষের ব্রেইন নিয়েও কিছু বলেনি। 38 বলতেছে demonstrates of how bilingual upbringing has benefits even before we learn to speak হচ্ছে কি যে আমরা কথা বলা শেখার আগে এটা আমাদেরকে কি সুবিধা দিচ্ছে। আমাদের কিন্তু নাম্বার প্যারাগ্রাফ এরকম কিছু বলে দেয়া নাই যে আমরা কথা বলা শেখার আগেই কি সুবিধা আছে। A description of the process by which people যে একটা প্রসেসের বর্ণনা দেয়া আছে words they hear এই যে এখানে ওয়ার্ড এর কথা বলা আছে আমাদের কিন্তু নাম্বার প্যারাগ্রাফে যে এরকম ওয়ার্ড এরকম কোনো কিছু নিয়ে আসলে বলেইনি। শুধু বলা আছে যে পরিবর্তনটা যে হইছে মানুষ আগে অসুবিধা হিসেবে দেখতো বর্তমানে সেটাকে সুবিধা হিসেবে গণ্য করা হচ্ছে। আর লাস্টেরটা যদি দেখি বলা আছে যে রেফারেন্স টু সাম নেগেটিভ কনসিকুয়েন্স অফ বিং বাইলিঙ্গুয়াল যে ২ টা ভাষায় কথা বললে সেটার অসুবিধা কি হতে পারে? আমাদের নাম্বার প্যারাগ্রাফে শুধু বলা আছে যে সুবিধা আছে, অসুবিধা এরকম কিছু বলা হয়নি। তো আমাদের হচ্ছে নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। এখান থেকে আমরা শুধু একটা আনসার পাই। সেটা হচ্ছে আমাদের 32 এর আনসার হচ্ছে আমরা এটা থেকে হচ্ছে পাইছি। এখান থেকে শুধু 32 এর আনসার পাইছি। তো আমাদের এর কাজ শেষ। এবার হচ্ছে আমাদের বি তে চলে যাব। বি প্যারাগ্রাফটা বড় আছে। তো আমরা হচ্ছে বি পড়ব। তো এবার হচ্ছে বি পড়া শুরু করি। বি বড় আছে দেখা যাচ্ছে। তো বলা হচ্ছে যে রিসার্চ শোজ দ্যাট যে গবেষণা দেখা গেছে when a bilingual person uses one language যারা হচ্ছে ২ টা ভাষা জানে তারা যখন একটা ভাষা ব্যবহার করে the other is active at the same time যে অন্য ভাষাটাও কি সেই সময় অ্যাক্টিভ থাকে। when we hear a word যে এতক্ষণে ওয়ার্ড আসতেছে। কারণ আমরা হচ্ছে ইয়েস নো নট গিভেন এ তারপর ম্যাচিং এ ওয়ার্ড এর কথা অনেক শুনছি। যে বলা হচ্ছে যে শব্দ উচ্চারণ করতেছি কি বা না এরকম কিছু। তো ওয়ার্ডটাকে আমি একটা কিওয়ার্ড যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে ওয়ার্ড লেখা আছে কয়েকবার সেটাকে আমি কিওয়ার্ড হিসেবে ধরলাম। তো তারপর দেখি আমাদের কি বলা হচ্ছে।
যে we don't hear the entire word, যে আমরা আসলে পুরোটা শব্দ শুনি না আ all at once একবারে। The sounds arrive in sequential order, যেটাকে একটা কি বলে অর্ডার মেনে আসে। long before the word is finished, যে শব্দটা শেষ হওয়ার আগে। The brain's language system, যে আমাদের যে ব্রেইনের যে ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে, তো guess what the word might, তো আমাদের ব্রেইন হচ্ছে শুরু করে দেয় আসলে যে শব্দটা কি হতে পারে সেটা অনুমান করা। তো বলা হচ্ছে if you hear can, মানে আমি যদি শুনি যে can, you will likely actively words like candy and candle as well, যে can এর সাথে ক্যান্ডি হতে পারে, ক্যান্ডেল হতে পারে। প্লিজ ডিউরিং দ্য আর্লি স্টেজেস ওয়ার্ড রিকগনিশন, মানে আমরা যখন শব্দ চিনতে শুরু করি তখন আমরা এরকমই চিন্তা করি। পরে বলা আছে যে ফর বাইলিঙ্গুয়াল পিপল, যারা ২ টা ভাষা জানে, দিস অ্যাক্টিভেশন ইজ নট লিমিটেড টু এ সিঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা আসলে শুধু একটা নির্দিষ্ট একটা ভাষার প্রতি সীমাবদ্ধ না। অডিটরি ইনপুট, তো অ্যাক্টিভেটস করেসপন্ডিং, মানে আমরা যে শুনতে পাই সেটার কথা বলা হচ্ছে। রিগার্ডলেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, যে ভাষা যেটাই হোক না কেন, টু হুইচ দে বিলং। সাম অফ দ্য মোস্ট কম্পেলিং এভিডেন্স ফর দিস ফেনোমেনন, যে এই ঘটনার যে একটা ভালো প্রমাণের কথা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোঅ্যাক্টিভেশন, যেটাকে বলা হয়, এটার নাম দিছে আরকি। এবং দেখেন নাম যে দিছে সেটার ২ পাশে অ্যাপোস্ট্রোফি দেওয়া আছে। কামস ফ্রম স্টাডিং আই মুভমেন্টস, মানে আমাদের চোখের নড়াচড়া নিয়ে হচ্ছে গবেষণা করে এটার নাম দেওয়া হয়েছে। রাশিয়ান ইংলিশ, এই যে এতক্ষণে আসছে, এইটা আমরা হচ্ছে fill in the gaps এ দেখছিলাম, তাই না? যে সুন্দর করে দেয়া ছিল সেখানে আমি এটাকে হাইলাইটও করছিলাম যে রাশিয়ান ইংলিশ, এই যে এটা fill in the gaps এ আছে, যদি fill in the gaps এ দেখি, এই যে রাশিয়ান ইংলিশ bilingual, তার মানে এখান থেকে আমরা fill in the gaps এর আনসার পাওয়ার আমাদের সম্ভাবনা অনেক। ask to pick up a marker, মানে একজন হচ্ছে রাশিয়ান, সে ইংরেজিতেও কথা বলে। যেরকম আমরা যদি বলি বাঙালি ইংলিশ, আমরা বাঙালি কিন্তু আবার ইংরেজিতেও জানি। পিক আপ এ মার্কার, একটা মার্কার তুলতে বলা হলো ফ্রম আ সেট অফ অবজেক্টস, কতগুলা জিনিস থেকে। উড লুক মোর এট এ স্ট্যাম্প দেন সামওয়ান হু ডাজন্ট নো রাশিয়ান। স্ট্যাম্প তো আমরা জানি, তাই না? যেটা ইয়ার যে হচ্ছে, বিকজ দ্য রাশিয়ান ওয়ার্ড ফর স্ট্যাম্প মার্কা, মানে স্ট্যাম্পকে রাশিয়ান ভাষায় হচ্ছে মার্কা বলা হয়। আর আমরা জানি ইংরেজিতে মার্কার তো জানি, যে আমরা যে বোর্ডে লিখি কালোয়। সাউন্ড লাইক দ্য ইংলিশ ওয়ার্ড, এটা কি শুনতে পুরো ইংরেজি শব্দের মতো, যে মার্কার, মার্কা কাছাকাছি। হি অর শি হার্ড মার্কার। ইন কেসেস লাইক, যে এরকম ঘটনার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কোঅ্যাক্টিভেশন অকার্স বিকজ হোয়াট দ্য লিসেনার হিয়ার্স কুড ম্যাপ অনটু, এখানে ম্যাপ বলতে মানচিত্র বোঝাচ্ছে না, যে ২ টার মধ্যে যে যোগাযোগ করতে পারতেছে সেটা বলছে। অনটু ওয়ার্ডস ইন এইদার ল্যাঙ্গুয়েজ, অন্য ভাষার সাথেও কি সেটা আসলে মিল করতে পারতেছে, যেহেতু মার্কার, মার্কা বলতেছে। তো এটা যেহেতু একটু বড়, এটা যদি সামারি করি তো বলা হচ্ছে কি, যারা ২ টা ভাষা জানে তো তারা হচ্ছে কি, যে ভাষাটা জানে সেটার সাথে আরেকটা ভাষারও কি সবসময় সেটাও কি চিন্তা থাকে মাথার মধ্যে। এবং একটা শব্দ শুনলে সেটার সাথে আরো এরকম শব্দ মিলে এরকম শব্দ মনে রাখে। এবং এখানে একটা পরীক্ষার কথা বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ কোঅ্যাক্টিভেশন, সেটা হচ্ছে কি চোখের নড়াচড়া পড়ার মাধ্যমে করা হয়। তারপর রাশিয়ান ইংরেজি একটা উদাহরণ দেওয়া হয়েছে। তারা হচ্ছে কি যে রাশিয়ান শব্দ মার্কা আর ইংরেজি শব্দের মার্কা আর প্রায় একই। তো হচ্ছে আমাদের তখন হচ্ছে যারা ২ ভাষা জানে তারা কিরকম চিন্তা করে সেটা বলা হচ্ছে। তো এবার হচ্ছে আমরা প্রশ্ন করি। এখানে বলা হচ্ছে observing the dash of Russian English bilingual people when asked to select certain objects, যে রাশিয়ান ইংলিশ ভাষা জানে এরকম মানুষের কি পরীক্ষা করা অবজার্ভ করা হয়েছিল। আমাদের এখানে উপরে বড় করে লিখে দেয়া আছে, এটা হচ্ছে টেস্ট। আচ্ছা, এটা কি পরীক্ষা করা হয়েছিল? আচ্ছা আমরা দেখি। আচ্ছা এরপরেরটাও করি। যে বলা হচ্ছে যেহেতু এইটা এখানে আছে আর এটা কি টেস্টের ফলাফলটা হচ্ছে এটা। মানে ফাইন্ডিংস, তো হচ্ছে দেখা যাবে ২ টা একই জায়গা থেকে আনসার আসবে, যে পরীক্ষা আর পরীক্ষার ফলাফলটা। তো বলা হচ্ছে bilingual people engage both language simultaneously, যে কি যারা ২ ভাষা জানে দ্বিভাষী তারা হচ্ছে কি একই সাথে ২ টা ভাষার সাথেই তারা কাজ করে। মেকানিজম, এটা একটা মেকানিজম known as dash, সেটাকে কি হিসাবে বলা হয়? এখানে দেখি আমরা। তো দেখেন
এরা যেহেতু এটা রিডিং প্রসেস 3 আপনার সবসময় এটা দেখে যে আপনি যদি এই লাইনের মধ্যে আনসার খুঁজতে থাকেন, সেটা তো হবে না। কারণ এখানে কিন্তু উপরে বলেই দেয়া আছে যে টেস্ট আর ফাইন্ডিংস। তো টেস্টটা খুঁজে বের করার জন্য রাশিয়ান ইংলিশ একটু দিয়ে দিছে যেন বের করতে পারি। এখন বলা আছে যে অবজার্ভিং দা ভার্ব সবসময় চেক করতে হবে আমাদের অবজার্ভিং যে কি পরীক্ষা করা হয়েছিল। তো আমরা এখানে দেখি। এখানে আগে বলা হয়েছিল যে এভিডেন্স যে প্রমাণ স্টাডিং শব্দের অর্থ হচ্ছে লেখাপড়া করা না, এখানে গবেষণা করা। আই মুভমেন্টস যে মানুষের চোখের নড়াচড়াটা হচ্ছে তারা পরীক্ষা করছে। আমাদের এই আনসারটা হচ্ছে যে আই মুভমেন্টস। এটা আমি হাইলাইট করি আগে, পরে দেখাচ্ছি যে এটা কেন আনসার হচ্ছে। আমাদের এই আই মুভমেন্টসটা হচ্ছে আমাদের আনসার। আর এখানে আমাদের কিন্তু সুন্দর করে বলা দেয়া আছে যে নো মোর দেন 2 ওয়ার্ডস মানে আমরা সর্বোচ্চ ২ টা শব্দ লিখতে পারব। আর এখানে বলা আছে অবজার্ভিং দ্য ড্যাশ অফ যে কি পরীক্ষা করে। তো আমাদের আনসারটা হচ্ছে আই মুভমেন্টস। তো এখানে লিখতেছি যদি অত ভালো করে জায়গা নিবে না। যে আই মুভমেন্টস। হুম, এটা হচ্ছে আমাদের গেল এটার আনসার। যে কি রাশিয়ান বাইলিঙ্গুয়ালদের হচ্ছে আই মুভমেন্টসটা পরীক্ষা করা হয়েছিল। সেটা বলা হচ্ছে। আর এরপরে দেখি তো এটা পরীক্ষার ফলাফল কি পাওয়া গেছে যে এনগেজ বোথ ল্যাঙ্গুয়েজ সাইমালটেনিয়াসলি একই সাথে তারা ২ টা ভাষার সাথে এনগেজ থাকে। নোন এজ মেকানিজমটাকে কি বলা হয়? এই যে এখানে বলা আছে কল্ড। এই কল্ড এর বদলে হচ্ছে প্যারাফ্রেজিং করে লিখে দিছে নোন এজ। এই চেঞ্জটা সব রিডিং টেস্টেই করে যে নোন এজ এর বদলে কল্ড দেয়া থাকবে বা কল্ড এর বদলে নোন এজ দেয়া থাকবে। তো এটাকে কি বলা হয়? এই যে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে লিখেই দিছে যে পদ্ধতিটার নাম হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ কোএক্টিভেশন। ওরা কি করছে পরেরটা আগে এনে দিছে, আগেরটা পরে দিছে। যে আমাদের ১ম আনসারটা এটা। এরপর আনসার হচ্ছে আমাদের কি? ল্যাঙ্গুয়েজ কোএক্টিভেশন আমি এটা আগে হাইলাইট করতেছি। যে এটা হচ্ছে আমাদের আনসারটা যে ল্যাঙ্গুয়েজ কোএক্টিভেশন। তো এটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এ লিখতেছি আগে। এই যে বলাই আছে যে নোন অ্যাজ এজন্য হচ্ছে প্রশ্নের প্রতিটা শব্দ অনেক মনোযোগ দিয়ে পড়তে হবে যে কোন জায়গায় কি করতেছে। আপনি যত বেশি এরকম মনোযোগ দিয়ে পড়ে প্র্যাকটিস করবেন আপনি তত বেশি চালু হবেন, আরো বেশি পারবেন। আমি নিজেও একদিন এমন হয়ে যায়নি। তো এটা হচ্ছে আনসারটা লিখলাম। এবার যে এরপরে আর কোনো fill in the gaps পাই কিনা এখানে আবার বলা হচ্ছে a test called the dash focusing on naming colors মানে হচ্ছে রঙের উপর নির্ভর করে ওই পরীক্ষাটাকে করা হয়। আমরা যদি একটা জিনিস দেখি এখানে যে আমরা শুধু ওয়ার্ড নিয়ে কথা বলা হয়েছে কিন্তু রং নিয়ে কোনো ধরনের কথা বলা হয়নি, কালার নিয়ে। তার মানে কি পরের যে fill in the gaps আছে সেগুলা হচ্ছে যে ২৯ এটা পরের প্যারাগ্রাফ থেকে আসবে। তার মানে আমরা বি থেকে ২ টা পেলাম। তাই তো? fill in the gaps। তো এবার যেহেতু ২ টা fill in the gaps পেয়ে গেছি, এবার কাজ হচ্ছে আমরা জানি ৩২ A থেকে আসছে তার মানে ৩৩ B থেকে আসতেও পারে। আমরা জানি ওরা খুবই ভালো এই ক্ষেত্রে সিরিয়াল মেইনটেইন করে। তো বলা হচ্ছে যে bilingual people are better than monolingual people যে bilingual মানুষ হচ্ছে monolingual মানুষদের চাইতে ভালো কিসে? guessing correctly যে কোনো একটা শব্দ ঠিক করে অনুমান করতে পারে। What words are before they are finished শব্দটা কি সেটা শেষ হওয়ার আগেই, হ্যাঁ? এরকম কথাবার্তা আমরা বিয়ের ১ম দিকে পাইছিলাম যে গবেষণায় দেখা গেছে বাইলিঙ্গুয়াল মানুষজন যখন একটা ভাষা ব্যবহার করে, the other is active at the same time ওই সময় সেটা অ্যাক্টিভ থাকে। When we hear a word মানে যারা ২ ভাষা জানে তারা যখন এরকম শব্দ শোনে, we don't hear the entire word মানে আমরা পুরাটা শব্দ শুনি না all at once একবারে। এখানে একটা জিনিস দেখেন এই not given মানে হচ্ছে আপনার কয়েকটা কথা দেয়া থাকবে। অথবা একটা তুলনা দিবে সেটা এখানে বলেইনি। এখানে হ্যাঁ, এখানে বলা আছে যে বাইলিঙ্গুয়াল মানুষ শব্দটা শেষ হওয়ার আগে শব্দটা চিন্তা করে বলে দেওয়া আছে। কিন্তু এখানে কি ঝামেলা লাগাই দিছে? এখানে বলতেছে
যে বাইলিঙ্গুয়াল মানুষ হচ্ছে মনোলিঙ্গুয়াল মানুষের চাইতে ভালো এরকম শব্দ অনুমান করার ক্ষেত্রে। ভালো না খারাপ এরকম কোনো কিছু আমাদের কি করে নাই। প্যারাগ্রাফে বলে দেয়নি। তাই সে কারণে এটা হচ্ছে আমাদের নট গিভেন। তো এটা এখানে আমি লিখে দিচ্ছি যে নট গিভেন। তো এটা একটা শেষ। তো পরেরটা পড়ি বলা হচ্ছে যে bilingual people consistently name images faster than এই যে ইমেজেস শব্দের অর্থ কি জানি আমরা ছবি, তাই না? এখানে যদি আমরা দেখি বি নাম্বারে এখন পর্যন্ত ৩ টা আনসার পেয়ে গেছি, তাই না? ছবির কথা কিন্তু বলা হয়নি। সাউন্ডস আর ওয়ার্ড এর কথা বলে দেওয়া আছে। ছবির কথা বলে দেয়নি কোনো কিছু। তার মানে আর আমাদের আরো অনেকগুলা প্যারাগ্রাফ বাকি আছে। পরবর্তী প্যারাগ্রাফ থেকে আসবে। এইবার হচ্ছে আমাদের কি কাজ করা? আমাদের প্যারাগ্রাফ ম্যাচিং। তো 37 এ বলা হচ্ছে an example of how bilingual and people's brain respond differently যে কিভাবে আলাদা করে হচ্ছে তাদের ব্রেইন রেসপন্ড করে সার্টেন টাইপ অফ নন ভার্বাল। ভার্বাল মানে হচ্ছে যেটা কথা বলা হচ্ছে, নন ভার্বাল হচ্ছে কথা বলা হচ্ছে না। কিন্তু আমরা বিতে কি পড়ছি? যে শব্দ সেখানে বলে দেওয়া হচ্ছে, তাই না? যে মার্কার, মার্কা তার মানে এটা তো হচ্ছে নন ভার্বাল হচ্ছে না। আর এখানে ব্রেইন কিভাবে কাজ করে সেরকম কিছু বলা হয় না। আর এখানে একটা জিনিস দেখেন, মনোলিঙ্গুয়াল কথা একটা বারও নাই। মানে যারা একটা ভাষায় কথা বলে তাদের সাথে কোনো ধরনের তুলনাই করা হয়নি। তো এটা বি থেকে আসেনি। এবার যদি হচ্ছে সরি 38 দেখি যে ডেমনস্ট্রেট হাউ bilingual upbringing has upbringing মানে হচ্ছে বড় হওয়া বোঝাচ্ছে। বিফোর উই লার্ন টু স্পিক আমরা বি তে যদি মনে করার চেষ্টা করি এজন্যই হচ্ছে বারবার পড়া যেন আপনি মনেও রাখতে পারেন যে কি পড়ে আসতেছেন। ওখানে বলা হচ্ছে আরকি যে একটা শব্দ কিভাবে আমরা ২ ভাষায় চিন্তা করি। ওখানে কথা বলার আগে কি সুবিধা আছে এরকম সুবিধা অসুবিধা নিয়ে কিচ্ছু বলেনি। 39 বলতেছে a description of the process যে একটা প্রসেসের বর্ণনা দেয়া আছে by which people identify words that they hear যে মানুষ কিভাবে একটা শব্দ শুনে চিনতে পারে। এইটা হচ্ছে আমাদের বি নাম্বার প্যারাগ্রাফ থেকে আসছে। আমি আগে বি লিখি। সেটা কিভাবে করছে সেটা বলতেছি। It's বি সো নাও ওকে। তো বলা হচ্ছে একটা প্রক্রিয়ার বর্ণনা দেয়া আছে যেখানে মানুষ আসলে শব্দ শোনার পর কিভাবে চিনতে পারে আরকি সেটা। এই যে আমাদের প্রসেসটার নাম কি ছিল? আমরা যদি বিতে দেখি আমাদের প্রসেসটার নাম ছিল কি ল্যাঙ্গুয়েজ কোএক্টিভেশন। আর দেখেন এটা শুরু থেকেই বলা হচ্ছিল যে যারা হচ্ছে ২ ভাষায় কথা বলতে পারে, ২ ভাষায় কাজ চালাতে পারে, তারা আসলে একটা শব্দ শোনার পর কি করে এবং এটাকে আইডেন্টিফাই করতে কি করে। আর প্রসেসটার নাম হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ কোএক্টিভেশন এবং এইটারই কিন্তু পুরাটাতে বর্ণনা দেওয়া হয়েছে। তার মানে দেখেন এই বি নাম্বার প্যারাগ্রাফটা থেকে আমরা ৪ টা আনসার পেলাম। কিসের আনসার পেলাম? সেটা হচ্ছে যদি দেখি আমরা ২ টা fill in the gaps পেলাম। সেটা হচ্ছে 27 সরি 28 তারপর একটা হচ্ছে আমাদের yes no not given 33 আর হচ্ছে একটা প্যারাগ্রাফ ম্যাচিং যেটা 39 এই প্যারাগ্রাফ থেকে আমরা ৪ টা আনসার পেলাম। তো আমাদের বি এর কাজ শেষ। এবার হচ্ছে আমরা চলে যাব সি তে। সি নাম্বারও ভালোই বড় দেখা যাচ্ছে। অনেক বড়। তো ৩ নাম্বার আমরা এবার শুরু করি। তো বলা হচ্ছে সরি সি নাম্বার প্যারাগ্রাফ having to deal with this persistent linguistic competition যে ভাষা নিয়ে যে প্রতিযোগিতা ক্যান রেজাল্ট ইন ডিফিকাল্টিজ এর কারণে কি অসুবিধা হতে পারে। হাউএভার যাই হোক ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ knowing more than one language যে একটা ভাষার বেশি যারা জানে can cause speakers to name pictures more slowly সেরকম হতে পারে সে আসলে কি কোনো একটা ছবির নাম আরো ধীরে বলবে। যে দেখেন পিকচার্স ছবি উম তারা যে কত ভালো সিনোনিম আপনাকে শিখাই দিবে আপনি যদি রিডিং মনোযোগ দিয়ে পড়েন। এখানে বলা ছিল ইমেজেস, তাই না? ইমেজ অর্থ আমরা কি জানি? ছবি। পিকচার অর্থ কি? ছবি। আর যেহেতু ৩৩ হচ্ছে বি থেকে আসছে, তো এটা তো সি থেকেই আসবে। তো এটা আমি হচ্ছে করলাম। দেখে এখানে কি বলতেছিল? যে bilingual people উম consistently name images faster than monolingual people মানে যারা একটা ভাষায় কথা বলে তাদের চাইতে হচ্ছে কি যারা দ্বিভাষী তারা একটা ছবির নাম
তাড়াতাড়ি বলতে পারে, ফাস্টার বলতে পারে। তো আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। সি-তে যে knowing more than one language can cause speakers to name pictures more slowly, যে ছবির নাম তারা কি আরো আস্তে, আস্তে বলবে। কিন্তু আমাদের এখানে কি বলা আছে? ছবির নাম কি করবে? আরো তাড়াতাড়ি বলবে বলা আছে। ওই যে প্যাচাইছে কিভাবে ওখানে bilingual ঠিক আছে। যে monolingual আমরা কি জানি যে মনো মানে এক, যারা একটা ভাষা জানে। তার এখানে এরকম monolingual না লিখে দিয়ে শুধু বলে দিছে আরকি যারা একটা ভাষার বেশি জানে, তার মানে একটা ভাষার বেশি জানে তার হচ্ছে bilingual সরি, আরেকটা হচ্ছে কি যারা এক ল্যাঙ্গুয়েজ তারা monolingual। তো বলা হচ্ছে কি পিকচার হচ্ছে তারা স্লোলি বলবে। আর এখানে বলা আছে এই যে পিকচারের সিনোনিম দিয়ে দিছে ইমেজেস। কিন্তু এখানে বলা হচ্ছে ইমেজেস, তারা হচ্ছে কি ফাস্টার বলবে। তার মানে এটা আমাদেরকে বিপরীত হচ্ছে যে কন্ট্রাডিক্ট। তো এটা হচ্ছে আমাদের নো। তো এখানে হচ্ছে আমি নো লিখতেছি যে এটা আনসার আমাদের নো। আচ্ছা এবার হচ্ছে পরবর্তীতে যাই। দেখি পরে বলতেছে বলা হচ্ছে and can create টিপ অফ দ্য টাং স্টেট। মানে টিপ অফ দ্য টাং মানে হচ্ছে আমরা বললাম যে ঠোঁটের আগায় এসে থাকা। when you can almost মানে আপনি প্রায় পারেন বাট নট কোয়াইট সরি, আমাদের সম্পূর্ণ না। ব্রিং এ ওয়ার্ড টু মাইন্ড যে মনে আসতেছে না কিন্তু ঠোঁটের আগায় আছে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে কি হয়? দ্য কনস্ট্যান্ট জাগলিং অফ টু ল্যাঙ্গুয়েজেস, আমরা সবসময় যে ২ টা ভাষার মধ্যে পরিবর্তন করতে থাকি। ক্রিয়েটস এ নিড টু কন্ট্রোল, যে আমাদেরকে একটা নিয়ন্ত্রণের দরকার আছে। হাউ মাচ আ পারসন অ্যাক্সেসেস এ ল্যাঙ্গুয়েজ এট এনি গিভেন টাইম, যে একটা মানুষ কিভাবে একটা সময়ে তার ভাষাটাকে হচ্ছে কি প নিয়ে কাজ করতে পারে। ফর দিস রিজন, যে এই কারণে bilingual people often perform better on task, যে এই কারণেই হচ্ছে কি যে যারা ২ ভাষা জানে তারা কোন কাজে ভালো হয়? দ্যাট require conflict management। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হচ্ছে যারা বিজনেসের স্টুডেন্ট তারা এটা নিয়ে লেখাপড়া করে। আমি ম্যানেজমেন্টের এরকম একটা সাবজেক্ট আছে আরকি। তো কনফ্লিক্ট মানে হচ্ছে ঝগড়া আরকি, দ্বন্দ্ব, যে এই ক্ষেত্রে তারা ভালো কাজ করে। ইন দ্য ক্লাসিক স্ট্রুপ টাস্ক, যে একটা নাম দেয়া আছে স্ট্রুপের অর্থ আমি জানি না, পাইনি। যে এই দেখেন এখানে টি টাও বড় হাতের, এস টাও বড় হাতের, যে এটা একটা টেস্ট তাহলে। এই ক্ষেত্রে কি দেখাচ্ছে যে পিপল সি এ ওয়ার্ড, যে মানুষ একটা শব্দ দেখে অ্যান্ড আর আস্কড টু নেম অফ দ্য কালার, এবং কি সেটাকে কোন রঙের সেটা জিজ্ঞেস করা হয়। ওয়ার্ডস ওঠে যে কালার আমরা যেন কোথায় পড়ছিলাম, তাই না? কালারটাকে হচ্ছে, তো হচ্ছে আমি হাইলাইট করি যে কালার যেন কই দেখছি মনে হচ্ছে। কালার, এই যে এখানে বলা আছে টেস্ট কল দ্য ড্যাশ ফোকাসিং অন নেমিং কালার্স, যে একটা পরীক্ষা যেটার নাম হচ্ছে কি, সেটা কি নিয়ে কাজ করে? কালার নিয়ে কাজ করে। তো আমরা এখানে দেখি কিন্তু পরীক্ষাটার নাম কি? স্ট্রুপ টাস্ক। এই যে এস বড় হাতের, টি বড় হাতের দিছে, সেখানে কি রং কিরকম সেটা মানুষকে জিজ্ঞেস করে। তো আমাদের আনসারটা হচ্ছে কি স্ট্রুপ টাস্ক। এটাকে আগে হাইলাইট করি। তো আমাদের আনসারটা হচ্ছে যে স্ট্রুপ টাস্ক। তো এটা হচ্ছে আমি এখানে আগে লিখি। এই যে টেস্ট পরীক্ষার নাম। দেখেন এখানে বলা আছে কিন্তু, আচ্ছা আমি আগে লিখে তারপর এটা দেখাচ্ছি যে কল্ড আর নোন এজ যে এরা কিভাবে চেঞ্জ করে। যে আমাদের পরীক্ষার নাম হচ্ছে যে স্ট্রুপ টাস্ক। পরীক্ষার নাম হচ্ছে আমাদের স্ট্রুপ টাস্ক। তো দেখি যে এখানে দেখেন আগে বলা আছে যে কল্ড, ওখানে কি দেয়া ছিল? কিছু বল দেয় নাই। তারপরে দেখি আমাদের ফলাফলে কি চাইতেছে? যে bilingual people are more able to handle task involving a skill called, যে যারা ২ ভাষা জানে তারা কোন একটা জিনিসে খুবই ভালো, যেটার নাম কি? এরা হচ্ছে এই যে পরীক্ষাটার নাম স্ট্রুপ টাস্ক, এই যে এর আগে বলে দেয়া আছে কি? আর often perform better। বেটার অর্থ আমরা কি জানি? ভালো। হুম? আর এটারে ওরা সিনোনিম ঘুরায় কি দিছে? যে more able। able অর্থ জানি কি? সমর্থ। more মানে কি? বেশি। যে আরো বেশি পারে। তার মানে হচ্ছে ভালো। কি বলে দেয়া আছে? require conflict management।
যে সেটার নাম কি? তারা যে জিনিসে ভালো হয় সেটা হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্টে। তো আমাদের আনসারটা হচ্ছে এটা কি? কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। এটারে আমি হাইলাইট করতেছি। তো এইটা হচ্ছে আমাদের একটা আনসার। এখানে লিখি যে একটা স্কিল, সেটার নাম হচ্ছে যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। যে এটা হচ্ছে তারা ভালো পারে বলা হচ্ছে। এইটা একটা আনসার গেল। তার মানে ২৯-৩০ এর পেলাম। পরে দেখি কি বলা আছে? A test involving switching between task, যে কি ২ টা কাজ হচ্ছে তারা চেঞ্জ করে। আচ্ছা দেখি। And when changing strategies, কারণ এখানে কোনো fill in the gaps না। Bilingual people have superior. superior শব্দের অর্থ কি? যে শ্রেষ্ঠ, যেটাকে বলি একদম সুপ্রিম, অনেক ভালো পারে। তো দেখি পরে বলা হচ্ছে when the color and the word match, মানে রং যেটা সেটা যদি মিলে যায়, রেড প্রিন্টেড মানে লাল রংটা লাল রঙেই লেখা আছে। পিপল কারেক্টলি নেম দ্য কালার মোর কুইকলি, মানুষ কি সেটা অনেক তাড়াতাড়ি সঠিক উত্তর দিয়ে দেয়। when the color and word don't match, যখন কি শব্দ আর রংটা মিলতেছে না, মানে লাল শব্দটা নীল রঙে লেখা। this occurs because the word itself red, শব্দটা লাল কিন্তু এটার ফন্টের রং কি নীল। তো বলতেছে bilingual people often excel at tasks such as this, যে এরকম কাজে কি এক্সেল শব্দের অর্থ হচ্ছে কি দক্ষ হওয়া। আরেকটা আছে আমরা মাইক্রোসফট এক্সেল, সেটা না। তো বলা হচ্ছে such as this which tap into the ability to ignore competing perceptual information, যে কারণে হচ্ছে কি আমাদের যে উপলব্ধি করার যে ব্যাপারটা আছে সেটা বলা হচ্ছে and focus on relevant aspects of the input, যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটার দিকে নজর দেয়। bilinguals are also better at সুইচিং বিটুইন 2 টাস্ক, যে এরকম একটা কথা যেন কোথায় পাইছি না? যে বাইলিঙ্গুয়াল যারা আছে তারা হচ্ছে কি সুইচ মানে কি পরিবর্তন করা। যে ২ টা কাজে পরিবর্তন করার ক্ষেত্রে অনেক ভালো হয়। এই যে এখানে বলে দেওয়া আছে। এই যে এই জিনিসটা খুব একটা চেঞ্জ করেনি। যে টেস্ট ইনভলভিং সুইচিং বিটুইন কথাটা চেঞ্জই করেনি। টাস্ক ওখানে 2 টাস্ক বলা আছে, এখানে টাস্ক বলে দেওয়া আছে। এস দিয়ে দিছে, প্লুরাল বানাই দিছে। আর ২ তো প্লুরাল আমরা সেটা জানি। এই যে 2 টাস্ক ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ when bilinguals have to switch from categorizing objects by color, যে রং দেখে তারা যখন সেটাকে আলাদা করবে, আ to categorize them by shape, অথবা যদি কোনো একটা আকার দিয়ে সার্কেল অর ট্রায়াঙ্গেল, বৃত্ত অথবা ত্রিভুজ, they do more quickly than monolingual people, সেই ক্ষেত্রে কি তারা যারা একটা ভাষায় কথা বলে তাদের সাথে তাড়াতাড়ি করতে পারে। রিফ্লেক্টিং বেটার কগনিটিভ কন্ট্রোল, এবং কি তাদের হচ্ছে কি ভালো আছে, যে বেটার শব্দের অর্থ আমরা কি জানি ভালো, গুড এর কম্পারেটিভ কগনিটিভ কন্ট্রোল থাকে তাদের মধ্যে ভালো। when having to make rapid changes of strategy, র‍্যাপিড শব্দের অর্থ হচ্ছে কি দ্রুত। যে তারা যখন কি কোনো একটা স্ট্র্যাটেজি অনেক তাড়াতাড়ি পরিবর্তন করার সময় তারা কি সেটা অনেক দ্রুত করতে পারে, কারণ তাদের কি কগনিটিভ কন্ট্রোল খুবই ভালো। এই যে এখান থেকে আনসার তো পাবো। এই যে এখানে বলা আছে যে when changing strategies, যখন হচ্ছে কৌশল বদলানোর সময় আসে, bilingual people have superior, তাদের ভালো কি আছে? superior শব্দের অর্থ কি? ভালো। আমরা এখানে ২ টা ওয়ার্ড লিখতে পারবো। প্রশ্নের প্রতিটা শব্দই হচ্ছে একটা হিন্ট। তো দেখি সুপিরিয়র বলা আছে মানে অনেক ভালো। আমাদের এখানে কি দেয়া আছে? বেটার দেয়া আছে। আনসারটা হচ্ছে কগনিটিভ কন্ট্রোল। ওই যে হ্যাঁ, চেঞ্জেস অফ স্ট্র্যাটেজি এটা লাস্টে দেয়া আছে, এটা শুরুতে নিয়ে আসছে। বেটার এর বদলে ওখানে সুপিরিয়র লিখে দিছে। আর আমাদের আনসারটা হচ্ছে যে কগনিটিভ কন্ট্রোল, এটাকে আমি হাইলাইট করতেছি। এই যে আমাদের লাস্টে যে ফিল ইন দেয় সেটার আনসার হচ্ছে কি কগনিটিভ কন্ট্রোল। এখানে আমি লিখি কগনিটিভ কন্ট্রোল। এই যে এটা গেল। তো সি পুরাটা শেষ করে বলছি ৩ টা ফিল ইন দ্য গ্যাপস পেয়ে গেছি না? আমাদের এখন কাজ হচ্ছে এটা দেখা। 30 34 তো পাইছি, তাই না? 35 দেখি। Bilingual people's brain process single sound more efficiently than monolingual people in situation, এটা কিন্তু দেখেন। এখানে বলা হচ্ছে কি bilingual যারা আছে তারা কি
সিঙ্গেল সাউন্ড শব্দ নিয়ে কি ভালো কাজ করতে পারে? তো আমরা যদি সি তে দেখি, এমনিতে সি থেকে ৪ টা আনসার ইতিমধ্যে পেয়ে গেছি। এখানে কালার নিয়ে কথা বলা হয়েছে পুরাটা প্যারাগ্রাফে। সাউন্ড নিয়ে কিন্তু কি করেনি, কোন কথা বলেনি। তার মানে আমরা ইয়েস নো নট গিভেন আর হচ্ছে কি দেখতেছি কি? না। তাহলে 35 পরের প্যারাগ্রাফ গুলা থেকে আসবে। পরে এখানে যদি দেখি আমাদের 39 হয়ে গেছে। হুম? 37 দেখি। রেসপন্ড ডিফারেন্টলি সার্টেন টাইপ অফ নন ভার্বাল, যেটা হচ্ছে কি অডিটরি ইনপুট মানে কোনো এটা শব্দ নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু নন ভার্বাল এটা কথা না। কিন্তু আমরা যদি দেখি সি তে আমাদের পুরাটা সময় কি কথাটা বলছে যে কালার নিয়ে আসলে যে কে কোনটা আগে ভালো বলতে পারতেছে এরকম। ব্রেইন নিয়ে কিন্তু খুব একটা কিছু বলে নাই। আর এমনিতে আমরা কি এর মধ্যে ৪ টা আনসার পেয়ে গেছি। 38 বলতেছে ডেমনস্ট্রেট একটা বর্ণনা দেয়া আছে যে কিভাবে হচ্ছে মানে বড় হওয়ার সময় কথা বলা শেখার সময় এই বাইলিঙ্গুয়াল সহযোগিতা করে, উপকারিতা আছে এমন কিছু বলা নাই। 39 হয়ে গেছে। 40 বলতেছে রেফারেন্স টু সাম নেগেটিভ কনসিকুয়েন্স। নেগেটিভ শব্দের অর্থ আমরা জানি কি? নেতিবাচক। কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল অফ বিং বাইলিঙ্গুয়াল যে আপনি যদি ২ টা ভাষা জানেন আপনার সেক্ষেত্রে অসুবিধা কি হবে? আমরা জানি যে প্যারাগ্রাফ ম্যাচিং এগুলোর ক্ষেত্রে এরা সবসময় সিনোনিম ইউজ করবে আর প্যারাফ্রেজিং তো করবে। এই ৪০ এর আনসারটা হচ্ছে আমাদের সি থেকে আসছে। কিভাবে আসছে বলতেছি আগে আমি লিখি সি। আমাদের এখানে কি বলছে যে রেফারেন্স টু সাম নেগেটিভ কনসিকুয়েন্স যে এখানে নেতিবাচক দিক কিছু দেয়া আছে। দেখি নেতিবাচক দিক কি দেয়া আছে। এটা একদম ১ম লাইন থেকে আমাদের নিয়ে আসছে। যে আমাদের যদি কম্পিটিশন দেখি রেজাল্ট ইন ডিফিকাল্টি, ডিফিকাল্টি শব্দের অর্থ হচ্ছে সমস্যা। ডিসঅ্যাডভান্টেজ এর আরেকটা সিনোনিম হচ্ছে ডিফিকাল্টিস। এই যে সমস্যাটার উদাহরণ কি দেয়া আছে? ফর ইনস্ট্যান্স একটা উদাহরণ বলেই দিছি কি? যারা ২ টা ভাষা জানে তারা কি কোনো একটা ছবি দেখে সেটা নামটা বলতে কি তাদের সময় বেশি লাগে। স্লোলি ধীরে, ধীরে বলে। যে এই ২ টা লাইন থেকেই হচ্ছে কি আমাদের এই আনসারটা করে দিছে। তো আমাদের 40 হচ্ছে কি সি। তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা সি নাম্বার প্যারাগ্রাফ থেকে কতগুলো আনসার ফেললাম? অনেকগুলা। কি, কি পেলাম দেখি তো? আনসার পেলাম হচ্ছে যে 29, 30, 31 তারপর পেলাম হচ্ছে 34 আর হচ্ছে 40 ৫ টা আনসার। তো আমাদের সি এর কাজ শেষ। এবার হচ্ছে আমরা চলে যাব বি তে। সরি ডি তে। ডি নাম্বার প্যারাগ্রাফ আর ই ছোট আছে তো হচ্ছে আমরা এবার ডি পড়া শুরু করব। তো এবার হচ্ছে ডি পড়া শুরু করি। ডি খুব বেশি একটা বড় না। আর আমাদের এমনিতে কি fill in the gap শেষ হয়ে গেছে। তো ডি থেকে fill in the gaps খোঁজার কোনো প্রশ্নই আসে না। তো এখানে বলা হচ্ছে যে it also seems that যে এটাও দেখা যাচ্ছে যে neurological roots যে আমাদের স্নায়ু নিয়ে কথা বলতেছে। অ্যাডভান্টেজ যে যারা bilingual তারা কি সুবিধা পায় extend to brain areas এই যে ব্রেইন নিয়ে এতক্ষণে কথা বলা হচ্ছে আমরা ব্রেইন নিয়ে মনে হয় এখানে ব্রেইন নিয়ে কোথায় পড়ছিলাম? যদি দেখি এই যে 35 এ ব্রেইন নিয়ে কথা বলা হচ্ছে। তারপর এই যে এটাতেও কি ব্রেইন নিয়ে কথা বলা হচ্ছে 37 এ। তো এবার দেখি এক্সটেন্ড মানে হচ্ছে বৃদ্ধি করা অথবা প্রসারিত করা। মোর ট্র্যাডিশনালি অ্যাসোসিয়েটেড দ্য সেন্সরি প্রসেসিং আমাদের সেন্সর আছে সেই ক্ষেত্রে বলতেছে যে হয় মনোলিঙ্গাল যে যখন হচ্ছে মনোলিঙ্গাল আর বাইলিঙ্গাল অ্যাডোলেসেন্ট মানে যারা তরুণ আছে বলা হচ্ছে লিসেন টু সিম্পল স্পিচ মানে দুজনেই যখন একটা সাধারণ একটা কথা শোনে উইদাউট এনি ইন্টারভেনিং ইন্টারভেনিং মানে হচ্ছে হস্তক্ষেপ করা অথবা বাধা দেওয়া। ব্যাকগ্রাউন্ড নয়েজ মানে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ ছাড়া যখন একটা কথা শোনে they show highly similar brainstem response তাদেরকে ব্রেনের রেসপন্সটা কি একই রকম থাকে when researcher play the same sound to both groups কিন্তু যখন রিসার্চার একই শব্দ আবার একই দুই দলের কাছে দেয় in the presence of background noise এর সাথে ব্যাকগ্রাউন্ড নয়েজ সহ however তখন কি হয় bilingual listeners neural response is considerably larger তখন মানে যখন ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে তখন হচ্ছে বাইলিঙ্গুয়াল
যারা লিসেনার আছে তাদের হচ্ছে কি যে নিউরাল অথবা স্নায়ুর যে রেসপন্সটা সেটা আসলে কি বড় হয়, লার্জার, রিফ্লেক্টিং বেটার এনকোডিং অফ দ্য সাউন্ডস। দেখা যায় কি তাদের সাউন্ড এনকোডিংটা ভালো, বেটার, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফিচার অফ সাউন্ড, মানে এগুলো হচ্ছে কি সায়েন্টিফিক, মানে শব্দের সাথে সম্পর্কিত অনেক কিছু। ক্লোজলি রিলেটেড টু পিচ পারসেপশন। পিচ মানে হচ্ছে কি মাত্রা বোঝায় আরকি এখানে। তো এটা হচ্ছে আমরা যদি দেখি পুরাটা করি যে হচ্ছে ব্রেইনের কিরকম পরিবর্তন হচ্ছে সেটা দেখা হচ্ছে এবং বাইলিঙ্গুয়াল এর সাথে মনোলিঙ্গুয়াল এর হচ্ছে তুলনা করা হচ্ছে। বলা হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড নয়েজ ছাড়া দেওয়া হয় একটা শব্দ সেখানে কি সিমিলার থাকে। আর যদি ব্যাকগ্রাউন্ড বাদ দেওয়া হয় সহ দেওয়া হয় তখন হচ্ছে কি বাইলিঙ্গুয়াল যারা থাকে তাদের হচ্ছে কি সেটা লার্জার হয়, রেসপন্সটা বড় হয় বলা হচ্ছে। তো দেখি আগে আমাদের যেহেতু ২৭ থেকে ৩১ হয়ে গেছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস এর কাজ শেষ। এবার আমরা দেখি 35 বলতেছে bilingual people brain process single sounds more efficiently than monolingual people in all situation। যে bilingual মানুষদের ব্রেন হচ্ছে কি একটা শব্দ monolingual মানুষদের চাইতে কি অনেক ভালোভাবে সেটা কাজ করে ইন অল সিচুয়েশন, সব অবস্থায়। কিন্তু না, এটা আমাদের ডি থেকে দিছে, আমরা ডি তে দেখি। ডি তে বলা হচ্ছিল কি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া দেওয়া হয় তখন তারা একই রকম কাজ করে, কিন্তু যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয় উইথ নয়েজ, সরি নয়েজ দেওয়া হয় তখন আবার কি তাদের রেসপন্সটা কি, যারা বাইলিঙ্গুয়াল তাদেরটা অনেক বড় হয়। তার মানে কি সব অবস্থায় কি একই রকম কাজ করে না। কিন্তু এখানে বলা হচ্ছে কি ইন অল সিচুয়েশন, যে সব সিচুয়েশনে কি বাইলিঙ্গুয়ালরা ভালো হয়, মোর এফিশিয়েন্ট হয়। কিন্তু আমরা যদি এখানে দেখি ডিতে, এখানে বলা আছে শুধু কি যে ব্যাকগ্রাউন্ড নয়েজ সহ দিলে হচ্ছে কি কনসিডারেবলি লার্জার হয়। তার মানে কি সব সিচুয়েশনে একই কাজ করতেছে না। এটা তাহলে কি আমাদের বিপরীত আসতেছে। তার মানে আমাদের 35 হচ্ছে যে আমাদের নো, এটা হচ্ছে আনসার। এবার এটা পেলাম। পরে দেখি 36 কি বলে যে fewer bilingual people than monolingual people suffer from brain disease, মানে ব্রেইনের রোগ নিয়ে কথা বলতেছি ইন ওল্ড এজ। আমরা যদি এখানে ডিতে দেখি এখানে কোনো ধরনের রোগ নিয়ে কোনো কিছু বলে দেওয়া হয়নি, তার মানে কি 36 এখান থেকে আসেনি। তো এবার আমাদের কাজ হচ্ছে কি, তো 35 তো হয়ে গেছে, কাজ কি এখান থেকে দেখা আমাদের 39 আর 40 হয়ে গেছে, অপশন বাকি আছে 37 আর 38। তো দেখি 37 বলা হচ্ছে যে an example of, যে একটা উদাহরণ দেয়া আছে bilingual and monolingual people brain respond differently, যে কিভাবে দ্বিভাষী আর একভাষী মানুষের ব্রেন ভিন্ন রকম ভাবে হচ্ছে কি রেসপন্ড করে সার্টেন টাইপ অফ নন ভার্বাল অডিটরি ইনপুট। এইটা হচ্ছে আমাদের ডি থেকে আসছে। আচ্ছা আমি ডি লিখি যে কিভাবে আসছে। ওরা এত সুন্দর করে পেঁচাইতে পারে। এই যে, যে একটা উদাহরণ দেয়া আছে। ডিফারেন্ট সার্টেন যখন নন ভার্বাল, ভার্বাল মানে হচ্ছে যখন যেখানে কথা বলা হচ্ছে। আর নন ভার্বাল মানে হচ্ছে কথা বলা হচ্ছে না। অডিটরি এখানে অডিওর কথা বলা হচ্ছে। যে এখানে দেখি, এই যে আমাদের এখানে একটা কাজ করা হয়েছিল। যে মনোলিঙ্গুয়াল আর বায়োলিঙ্গুয়াল হচ্ছে তারা কিভাবে রেসপন্স করে সেইটা হচ্ছে আমাদের এখানে দেখা হচ্ছিল। এবং এখানে কথা বলা হচ্ছে কি নিয়ে? যে ব্যাকগ্রাউন্ড নয়েজ নিয়ে কথা বলা হচ্ছিল। মানুষের কোনো কথা বা ওয়ার্ড নিয়ে কিন্তু কোনো কিছু আসলে বলেনি। এইটাকে হচ্ছে ওরা ঘুরায় লিখে দিছে হচ্ছে কি যে নন ভার্বাল দিয়ে দিছে আরকি। অথবা নন ভার্বাল অডিটরি দিয়ে দিছে। তো এই যে এটাই যে একটা পরীক্ষা করা হয়েছিল যে কি অ্যাডোলেসেন্টদের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ সহ কিরকম আর নয়েজ ছাড়া কিরকম। তো ওইটাকেই এখানে বলে দিছে কি যারা যে ২ ভাবে কি হচ্ছে তারা, তাদের ব্রেইন হচ্ছে কি ডিফারেন্ট রেসপন্ড করছিল। তো আমরা হচ্ছে ডি থেকে হচ্ছে তাহলে ২ টা আনসার পেলাম। একটা হচ্ছে 35 আর হচ্ছে 37। আমাদের প্যারাগ্রাফ আর বাকি আছে কি? আর ৩ টা বাকি আছে। ৩ টা থেকে আমাদের যে বাকি আনসার গুলা আছে সেগুলা হচ্ছে আমাদের আসবে। এবার ই নাম্বারটা ছোট। ই নাম্বারটা করে শেষ করে ফেলি।
তো বলা হচ্ছে such improvements in cognitive and sensory processing যে এরকম প্রসেসিং এ যে উন্নতি হচ্ছে may help a bilingual person to process information in the environment যে তাদের আশেপাশে তারা তথ্যকে প্রসেস করতে পারবে সেটাতে সুবিধা দিবে। হেল্প এক্সপ্লেইন এবং বর্ণনা দিতে সাহায্য করবে। bilingual adults acquire a third language better than monolingual adults মানে কিভাবে আসলে যারা ২ ভাষা জানে তারা ৩ নাম্বার ভাষাও খুব সহজে আয়ত্ত করতে পারে। যারা একটা ভাষা জানে তাদের চাইতে। মাস্টার বলতে শিক্ষক বোঝাচ্ছে না। মাস্টার মানে হচ্ছে কেউ কোনো কিছুতে অনেক ভালো। a second language. This advantage may be rooted in the skill of focusing on information যে সুবিধাটা কেন আসতেছে যে যখন অনেক তথ্যর দিকে ফোকাস করা হয় আবার দ্য নিউ ল্যাঙ্গুয়েজ while reducing interference এই ইন্টারফেয়ার শব্দের অর্থ হচ্ছে কি যে হস্তক্ষেপ করা বাধা দেওয়া দ্য ল্যাঙ্গুয়েজ দে অলরেডি নো মানে তারা যেহেতু আগে থেকে একটা ভাষা জানে সেখানে বাধা আসতেছে না আমাদের এখানে আমরা নাম্বারে যদি দেখি সরি আগে প্রশ্নটা দেখি আমাদের এখানে 36 এ বলা হচ্ছিল যে fewer bilingual people than monolingual people suffer from brain disease মানে কি রোগে তারা বেশি ভোগে বয়স্ক বয়সে আমাদের নাম্বার প্যারাগ্রাফটা এমনিতেই হচ্ছে ছোট এখানে রোগ নিয়ে কোনো কিছু বলেইনি তো এই কাহিনী বাদ আর বাকি আছে কি 38 এখানে বলা হচ্ছে যে ডেমনস্ট্রেশন একটা বর্ণনা দেওয়া আছে যে বাইলিঙ্গুয়াল আপব্রিঙ্গিং বেনিফিট যে আমাদেরকে কিভাবে সুবিধা দেয় কথা বলার ক্ষেত্রে আপব্রিঙ্গিং মানে কি বড় করে তোলা লালন পালন আমাদের এইখানে তে এরকম কোনো কিছু আসলে বলেই দেয়নি এই নাম্বারটা এমনিতেই দিছে সময় নষ্ট করার জন্য তো আমাদের আর বাকি যে দুইটা আনসার আছে এই এফ আর জি থেকে আসবে শুধু শুধু টেনে এত বড় করলো তো এবার হচ্ছে আমরা এফ পড়া শুরু করব তো এবার হচ্ছে শেষের দুইটা প্যারাগ্রাফ এফ আর জি দুইটা থেকে দুইটা আনসার আসবে এফ থেকে দুইটা যদি পেয়ে যায় তাহলে তো ভালোই তো বলা হচ্ছে যে রিসার্চ অলসো ইন্ডিকেটস দ্যাট যে গবেষণায় দেখা গেছে যে bilingual experience may help to keep the cognitive mechanism পুরা প্যারাগ্রাফ পুরা বেসিক্যালি কগনিটিভ নিয়ে আলোচনা করতেছে sharp by recruiting alternate brain networks to compensate for those that become damaged during aging মানে বলতেছে যদি বাইলিঙ্গুয়াল হয় তাহলে হচ্ছে যে জ্ঞানগত দিকটা যে সময়ের সাথে সাথে যে কমে যায় সেই নিয়ে কথা বলতেছে ওল্ডার বাইলিঙ্গুয়ালস মানে যারা বড় ২ ভাষায় কথা বলে এন্ড যে ইমপ্রুভ মেমোরি তাদের মেমোরি খুব ভালো হয় রিলেটিভ টু মনোলিঙ্গুয়াল পিপল যারা এক ভাষায় কথা বলে তাদের চেয়ে which can lead to real world health benefit যেখানে আসলে কি বাস্তবে স্বাস্থ্যের ভালো হতে পারে in a study to over 200 patients with Alzheimer disease আলঝেইমার মানে হচ্ছে বেশ বয়স্ক মানুষের এটা হয় যে মানুষ আস্তে আস্তে ভুলে যেতে থাকে আমরা বয়স্ক মানুষদের মধ্যে দেখি ডিজেনারেটিভ ব্রেইন ডিজিজ এই যে রোগ নিয়ে এতক্ষণে কথা বলতেছে তাই না আমরা ডিজিজ নিয়ে কোথায় পাইছিলাম এই যে 36 এ তাই না ব্রেন ডিজিজ তার মানে এটা এফ থেকে আসছে disease bilingual patients reported showing initial symptoms of the disease an average of 5 years later than monolingual patients মানে যারা এক ভাষায় কথা বলে তাদের চেয়ে ৫ বছর পরে হচ্ছে যারা বাইলিঙ্গুয়াল তাদের এই রোগটা হইছে মানে ভুলে যাওয়া ব্যাপার যেটা বলতেছে ইন এ ফলো আপ স্টাডি পরবর্তী একটা গবেষণা দেখা গেছে যে রিসার্চার্স কম্পেয়ার দ্য ব্রেইনস তারা হচ্ছে ব্রেইনের তুলনা করছে বাইলিঙ্গুয়াল মনোলিঙ্গুয়াল পেশেন্টদের based on the severity of Alzheimer's symptoms মানে আলজেইমার লক্ষণগুলা নিয়ে সারপ্রাইজিংলি যেটা দেখা গেছে the bilingual's brain had more physical sign of disease যে যারা বাইলিঙ্গুয়াল তাদের এই ক্ষেত্রে বেশি হচ্ছে কি লক্ষণ আছে তার মনোলিঙ্গুয়াল কাউন্টারপার্টস মানে যেই পাশটা যারা মনোলিঙ্গুয়াল আছে তাদের চেয়ে ইভেন দো যদিও দেয়ার আউটওয়ার্ড বিহেভিয়ার অ্যান্ড অ্যাবিলিটিস আর দ্য সেম কিন্তু কি এমনিতে বাহ্যিক দিক দিয়ে সবকিছুই একই ছিল ইফ দ্য ব্রেন ইজ অ্যান ইঞ্জিন যে ব্রেন যদি একটা ইঞ্জিন হয় bilingualism may help to go further on the same amount of fuel যে ব্রেন যদি একটা ইঞ্জিন হয় সেক্ষেত্রে কি যারা দ্বিভাষী তাদের হচ্ছে কি একই রকম জ্বালানি করে হচ্ছে সামনে যেতে পারে এরকম বলতেছে তো আমরা হচ্ছে প্রশ্নটা আবার করি যে ফিউয়ার বাইলিঙ্গুয়াল পিপল যে কম বাইলিঙ্গুয়াল মানুষ
দেন monolingual suffer from the brain disease in old age যে বৃদ্ধ বয়সে কম bilingual মানুষ হচ্ছে monolingual এর চাইতে কম রোগে ভোগে এটা বলতেছে। এখানে একটা জিনিস যদি দেখি, এইখানে বলা হচ্ছিল যে এই যে এখান থেকে নিয়ে আসছে যে দেখা গেছে কি হচ্ছে যে এই যে রোগটা আছে সেটা হচ্ছে কি যে monolingual মানুষদের আর ৫ বছর পরে হচ্ছে bilingual দের মধ্যে হয়। হুম, এটা বলা আছে। এটা ১ম এ পড়ার পর মনে হবে কি আরে এটা তো ইয়েস। এক্ষেত্রে আমাদের ২ টা নো হয়ে গেছে, তাই না? একটা নট গিভেন একটা ইয়েস। তাহলে আমাদের যেহেতু নো ২ টা হয়ে গেছে তো একটা নট গিভেন আর একটা ইয়েসই বাকি থাকে। দেখে ইয়েস মনে হতে পারে যে কি মনে হচ্ছে যে তারা হচ্ছে কম রোগে ভোগে আছে এতে। কিন্তু এই যে fewer people than এই তুলনাটা যে করে দিছে এই যে এইখান থেকে যে এইটাই তো ওখানে প্যারাগ্রাফে নাই। এজন্য এটা হয়েছে নট গিভেন। আমাদের প্যারাগ্রাফে বলা আছে কি যারা হচ্ছে বাইলিঙ্গুয়াল হয় তাদের এই রোগটা হচ্ছে কি মনোলিঙ্গুয়ালদের চাইতে ৫ বছর পরে দেখা দেয়। এইটা কোথাও বলে দেয়া নাই যে যারা বাইলিঙ্গুয়াল তাদের হচ্ছে এই রোগটা কম হয়। এরকম কোথাও বলে দেয়া নেই। শুধু এইটা বলে দেয়া আছে কি যে তাদের লক্ষণগুলা হচ্ছে ওদের চাইতে পরে দেখা যায়। কিন্তু তাদের কম হয় না বেশি হয় এই কথা বলে দেয়া নেই। এজন্য হচ্ছে এটা আমাদের নট গিভেন। এখন আমাদের হচ্ছে বাকি রয়ে গেছে কি? এইটা। কি আসতেছে? আমাদের এই যে 38 দেয়া আছে। ডেমনস্ট্রেটর একটা বর্ণনা দেয়া আছে কিভাবে হচ্ছে আপব্রিঙিং লালন-পালন হচ্ছে কি যখন কথা বলা শিখি তখন সুবিধা দেয়। তো আমাদের F নাম্বারে খালি বলে দেয়া আছে। এই একটা রোগ নিয়ে কথা বলে দেয়া আছে না? আমরা কখন কথা শিখি না শিখি এই নিয়ে কিছু বলে দেয়া নাই। তার মানে এখান থেকে শুধু একটা আনসারই আসছে সেটা হচ্ছে আমাদের 36 মেন কথা হচ্ছে বাকি জি নাম্বার না পড়ি, তাই না? আমরা বুঝে গেছি যে এই একটা যে রেখে দিছে 38 ঝুলায় রাখছে এটা এখান থেকে আসছে। কিন্তু পড়ি। তো বলা হচ্ছে যে ফার্দারমোর আরো কি আছে? দ্য বেনিফিটস অ্যাসোসিয়েট দ্য বাইলিঙ্গুয়াল এক্সপেরিয়েন্স যেটার সাথে যেই সুবিধাগুলো আছে স্টার্ট ভেরি আর্লি যেটা অনেক তাড়াতাড়ি শুরু হয়। ইন ওয়ান স্টাডি একটা গবেষণায় দেখা গেছে যে রিসার্চার টট 7 মান্থ ওল্ড বেবিস ৭ মাস বয়সী একটা বাচ্চাকে গ্রোইং আপ ইন মনোলিঙ্গুয়াল একজন হচ্ছে এক ভাষায় কথা বলে এরকম বাড়িতে আরেকটা হচ্ছে bilingual homes that when they heard a tinkling sound মানে টুংটাং একটা শব্দ যখন শোনে a puppet যে একটা পুতুল appeared on one side of a screen যে একটা স্ক্রিনের একপাশে একটা পুতুল ভেসে ওঠে halfway through the study আবার মানে গবেষণা অর্ধেক শেষ হওয়ার পর the puppet began appearing on the opposite side of the screen এমনকি আর অন্য পাশে ভেসে উঠতো in order to get a reward যে একটা পুরস্কার পাওয়ার জন্য infant মানে হচ্ছে শিশু অথবা বাচ্চা had to adjust the rule they have learned তখন গিয়ে তাদের যে ১ম এ শিখছিল কি এক পাশে আসে, পরে আবার কি অন্য পাশে আসে সেটার জন্য কি তাদের অ্যাডজাস্ট করতে হইতো। Only the bilingual babies are able to successfully learn the new rule তো এই নতুন নিয়মটা যারা ২ টা ভাষায় কথা শুনে বাড়িতে তারাই হচ্ছে সঠিকভাবে শিখতে পারছিল। This suggest তো এটাতে বোঝা যাচ্ছে যে for very young children মানে একদম যারা ছোট বাচ্চা আছে as well as for older people বয়স্কদের ক্ষেত্রেও নেভিগেটিং এ মাল্টিলিঙ্গুয়াল এনভায়রনমেন্ট মানে ২ এর অধিক ভাষায় কথা বলে এরকম জায়গা ইম্পার্টস অ্যাডভান্টেজ ইম্পার্ট বলতে ভাগ করে দেওয়া হচ্ছে এই যে সুবিধা দিচ্ছে দ্যাট ট্রান্সফার ফার বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ ভাষার চাইতেও কি তাদেরকে আরো অনেক বেশি সুবিধা দিচ্ছে। তো জিতে কি পুরাটাই কি একদম ৭ মাস বয়সী বাচ্চাকে নিয়ে গবেষণা করছে, কি সুবিধা পাবে সেসব নিয়ে বলছে মানে আপব্রিঙিং লালন-পালন নিয়েই কথা বলছে এখানে। তো এই যে আমাদের 38 যে একটা বর্ণনা দেয়া আছে upbringing has benefits even before we learn speak যে আমরা কথা বলা শেখার আগেই কিভাবে আমাদের হচ্ছে সুবিধা দেয়। এই যে ৭ মাসের বাচ্চা তো আর কথা বলতে পারে না, তাই না? এজন্য বলছে তারা যখন একটা শব্দ শুনে তো তখন তারা কিরকম কাজ করে। তাহলে হচ্ছে আমাদের জি থেকে হচ্ছে আনসার আসছে 38 তো আমাদের এই প্যারাগ্রাফটা শেষ। সরি এই প্যাসেজটাই শেষ, প্যারাগ্রাফও শেষ। এই প্যাসেজের হচ্ছে আমাদের সমাধান শেষ হয়ে গেছে। আমাদের এই টেস্টের সমাধান শেষ।
আবারও বলি লেখাপড়া বোরিং, অনেক বেশি ধৈর্য লাগে। তো একবার শিখতে পারলে আপনি অনেক ভালো করতে পারবেন। সেটার পুরস্কারও পাবেন। জন্য বোরিং জিনিস কষ্ট করে শিখতে হয়। তো আশা করি এটা আপনাদের মনোযোগ দিয়ে দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।